প্রিয় উপস্থিতি হাজিরিন, 2 নম্বর ওয়াদাউল আমানত শেষ হয়ে যাবে। পৃথিবীতে মুসলমানদের আমানত সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাই, ভালো করে শুনে যান। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়। উমাইয়া সাম্রাজ্যের সবচেয়ে খাঁটি একজন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, একজন দিনদার বাদশা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। একদিন তিনার সন্তান এবং স্ত্রীকে নিয়ে বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে যখন চলে গেলেন, বাইতুল মালে যাওয়ার পরে উনি দেখলেন, উনি বাইতুল মাল পরিদর্শন করতেছিলেন, অর্থ মন্ত্রণালয়। ওনার ছোট্ট ছেলেটা দৌড়ে একটা আপেলের মধ্যে হাত দিয়ে আপেলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে ছোট্ট বাচ্চাটা মুখের ভিতরে ছোট ছোট দাঁত দিয়ে কামড় দিয়ে খেতে লাগলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়াই চলে গেলেন, ছোট্ট বাচ্চার হাত চেপে ধরে আপেলটা সরিয়ে নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলেন, আর নিজের শাহাদাত আঙ্গুলটা বাচ্চার মুখটা চেপে ধরে হা করাইয়া জিহ্বার ভিতর থেকে ওই আপেলগুলি বের করে নিয়ে চলে আসলেন। বাচ্চাটা কাঁদতে লাগলো। স্ত্রীর নাম ছিল ফাতেমা। ওনার সহধর্মিনী দৌড়ে এসে বাচ্চাটা কোলে নিয়ে বললেন, স্বামী আমার, এতটুকুন বাচ্চা তো আর বাইতুল মাল চিনে না। কার আপেল? জনগণের আপেল না, তার আপেল। এই বাচ্চাটা তো জানে না। একটা আপেলই না হয় এই বাচ্চাটা খেয়ে ফেলে দিয়েছে। স্বামী আমার, আপনি কি বাচ্চাটার জন্যই আপেলটা ছেড়ে দিতে পারতেন না? তার মুখের ভিতর থেকে আপেল কেন বের করে নিয়ে আসা লাগবে? বাচ্চা কান্না করতেছে। কেন আপনি তাকে কান্না করাইলেন, কষ্ট দিলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দেখে, বিবি শোন আমার, এই আপেলটা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, এই মুসলিম মিল্লাতের কোটি কোটি মানুষের সম্পদ। এই আপেলটা আমার বাচ্চাটা খেয়ে ফেলতেছে। আমি যদি আপেলটা তাকে দিয়ে দিই, কিয়ামতের ময়দানে এই আপেলের টুকরার জন্য আল্লাহ আমাকে আসামি বানাবে। আর ওই দিন আমি রবের আদালতে, রবের সামনে দাঁড়াইয়া কোটি কোটি মানুষের সামনে লজ্জায় পড়ে যাব। সেই দিনের লজ্জা থেকে আজকের এই দুনিয়ায় ছোট্ট বাচ্চার ক্রন্দন, এই কান্নাটা আমার অন্তরটাকে বেশি ব্যথা দেয় নাই, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি লজ্জায় পড়ে যাব, আল্লাহর দরবারের আসামি হয়ে যাব। অতএব কোনো মতেই এই আপেল আমি আমার বাচ্চারে খেতে দিতে পারি না। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সম্মানিত বাকেরগঞ্জবাসী, বরিশালবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। 2 নম্বর ওয়াদাউল আমানা, উম্মাত আমানত মেরে ফেলবে, আমানত ধ্বংস করে ফেলবে, আমানতের খেয়ানত করবে। নবীজি বলেন, আমার উম্মতেরা মুনাফিকের 3টা আলামত। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলবে, 2 নম্বর আমানত রাখলে খেয়ানত করবে, 3 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করবে। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলবে, 2 নম্বর আমানত রাখলে খেয়ানত করবে, 3 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করবে। আজকে আপনি যদি দেশের খাদ্য ব্যবস্থার দিকে তাকান, খাবারের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের প্রত্যেকটা পণ্যের ভিতরে ভেজাল, কেমিক্যাল। আপনি চালের দিকে তাকান, ডালের দিকে তাকান, তেলের দিকে তাকান, আপনি ওই ওষুধের দিকে তাকান, বিষের ভিতরেও ভেজাল ঢুকে গেছে। বলে বিষ খাইলেও মানুষ মরে না। বলে কি হয়েছে? বিষও ভেজাল। আমানত আছে? এই আস্তে আমার দিকে তাকান, আমানত আছে? আমানত তো মরে গেছে।
বিষের ভিতরে ভেজাল, সালি ভেজাল, ডালি ভেজাল, পানিতে ভেজাল, ঔষধে ভেজাল, পথ্যে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল। এই জন্য বাংলাদেশের 3 কোটি মানুষ কিডনি রোগের সাথে সম্পৃক্ত। 18 কোটি মানুষের ভিতরে প্রায় 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। কি আপনারা কি ডায়াবেটিসকে কি ছোটখাটো রোগ মনে করেন? ওটা তো আপনার মানব দেহরে শেষ করে দেয়। কি কথা ঠিক আছে না? কোন যুবকের ডায়াবেটিস যদি হয়ে যায় তাহলে তার লাইফ শেষ, মরণ ব্যাধি না? তাহলে মরণ ব্যাধি যদি হয় তাহলে এটা কি রহমত না গজব? আসতে করেন না, জোরে বলেন। গজব, এটা গজব, এটা গজব। তার মানে মহামারী আসবে। আল্লাহ রাসূল বললেন 14টা কারণে পৃথিবীতে মহামারী আসবে। এই ডায়াবেটিস নামক মহামারী সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে। পৃথিবীর 100 জন মানুষের ভিতরে 5 জন মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। 100 জন মানুষের ভিতরে 5 জন মানুষ ডায়াবেটিস আক্রান্ত। বাংলাদেশে 18 কোটি মানুষ যদি থাকে তাহলে 9 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। মহামারী রূপে ছড়িয়ে পড়েছে ডায়াবেটিস। বলে হুজুর এগুলি কেন আসবে? কেন আসবে? মুসলমানের ধোঁকা দেওয়ার কারণে, 2 নম্বরের কারণে। আহা কি বলবো আপনাকে, ভাষা বুঝাইতে পারবো না। এই আপনার বরিশালের আদালতে দাঁড়াইলে 500 টাকা 1000 টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল করিম, কিন্তু সাক্ষী দিল মিথ্যা। বলেন, ওই যে বাংলাদেশে যত ধর্ষণ হয়, খুন হয়, এই খুন এবং ধর্ষণ যারা করে প্রকাশ্য, তাদের পক্ষে আইনজীবী পাওয়া যায়, তাদের পক্ষে উকিল পাওয়া যায়। তার মানে আপনি বুঝলেন কি এই উকিলগুলি কারা? যারা ধর্ষণের পক্ষ নিয়ে, ধর্ষকের পক্ষ নিয়ে আদালতে দাঁড়ায়। তার মানে আল্লাহর আকাশ থেকে তো পাথর নিক্ষেপ হওয়ার কথা। জোরে বলেন। আর আমরা কিছু হুজুরে আছি খালি মিলাদ বন্ধ করে দেন, উনি মিলাদের পিছনে লাগছে না, উনি মিলাদের নবীর দুরুদের পিছনে লাগছে। আর এক গ্রুপ আইছে, ও 8 টাকার তারাবি বানাবে, জোর করে হলো বানাবে। এই আসতে কম, জোরে বলেন না। উনির ওয়াজ খালি 8 টাকার তারাবি, এরা ছাড়া আর কোনো ওয়াজ চলে না। ঘুরে ফিরে খালি 8 টাকার তারাবি, ঘুরে ফিরে খালি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া, ঘুরে ফিরে রফুল এদিন করতে হবে, ঘুরে ফিরে ভেতরের নামাজ 1 রাকাত পড়তে হবে। উনি চ্যালেঞ্জ দেয়, আমি চ্যালেঞ্জ করলাম। শোনেন, এটা যদি হযরত ওমরের খেলাফত থাকতো তাহলে এখানে জুতা দিয়ে বাইরে গিয়া মুসলমান মিল্লাত থেকে বাইরে গিয়া মুসলমানদের জমাত থেকে বের করে দিত। সরিয়ে যা শয়তান কোথাকার, তোরে আল্লাহ এই 8 টাকার তারাবি বানানোর জন্য দুনিয়াতে পাঠাই নাই, তোরে পাঠাইছিল আল্লাহ সাফ কায়েম করার জন্য। এই কথা ধরে বলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় উপস্থিতি, কথা সত্য কিন্তু তিতে। কথা কি সত্য কিন্তু তিতা। আল্লাহর ওলিরা এজন্য আসছিলেন। ওলিরা এমনি আসে নাই, নিজেদের চাহিদার জন্য আসে নাই। ওলিরা এসেছিল আমাদের মাথায় টুপি পরানোর জন্য, ওলিরা এসেছিল নামাজের কাতারে দাঁড়া করানোর জন্য, ওলিরা এসেছিল জিকিরের মজলিসে বসানোর জন্য, ওলিরা এসেছিল দুয়ার মজলিসে হাত তোলার জন্য, ওলিরা এসেছিল নবীর সুন্নত পালন করানোর জন্য, ওলিরা এসেছিলেন ইনসাফ দেখানোর জন্য, ওলিরা এসেছিলেন এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন বুঝানোর জন্য। ওলিরা এই জন্য আসছিল, ওলিরা আসছিলেন এই জন্য। আমি মালদ্বীপে গেছি, একদিনে একসাথে মালদ্বীপের সমস্ত মানুষ হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর কাছে কালিমা পড়ল। ওনার মাজার জিয়ারত করে আসছি 400 বছর আগে। সে মসজিদটা এখনো আছে 400 বছর আগে যেটা নির্মাণ করছিল, সে মিনারাটা এখনো আছে, যে মিনারার উপরে দাঁড়ায় আজান দিত। খুব মনোযোগ দিবেন। মালয়েশিয়ার মালাক্কার সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ
পোলাও বুসারের ভিতরে 950 বছর আগে 900 বছর আগে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বরফির রহিমাহুল্লাহর কলিজার টুকরা বেটা হযরত শেখ ইসমাইল বুগদাদি আল হাসানী আল হুসাইনি আওলাদে রাসূল নবীর বংশধর ওইখানে কালেমার দাওয়াত দিয়ে সাগরের মাঝখানে ঘুমাই রয়েছে। একসাথে বলুন না মারহাবা। 900 বছর আগে আমি ওই মসজিদে মিলাদ পড়ছি, ইমাম সাহেবকে মিলাদ পড়তে দেখেছি। আপনি তো বাংলাদেশে ভাবছেন খালি বাংলাদেশে মিলাদ আছে, দুনিয়া ঘুরেন না তো, এর লেগে দেখেন না তো। আমি ওই মসজিদের ইমাম সাহেব নিজে মিলাদ পড়ছে, আমি সাথে মিলাদ পড়ছি। নামাজের পরে দোয়া করছে, আমি একসাথে দোয়া করছি। আজানের আগে প্রায় 15 মিনিট পর্যন্ত কোরআন এবং দুরূদ শরীফ তেলাওয়াত করলো, আমি নিজে বসে বসে শুনছি। আজকের মসজিদ না, ওনার মাজারের পাশে মসজিদ, 900 বছর আগের মসজিদ, সেই মসজিদে মিলাদ হচ্ছে। একসাথে কোনো মারহাবা। আপনি এসে আমার বাংলাদেশে ঝগড়া লাগাইছে, এটা বন্ধ করে মানুষের আসল জিনিস বুঝাইতে হবে। কি কথা ঠিক আছে কি? আসলটা বুঝাইতে হবে। যেটা আমাদের করণীয় ছিল, মুসলমানদের যে কাজ ছিল, এই কাজ আমাদেরকে বুঝাইতে হবে। আল্লাহ আমাদের উপর বিরাট দায়িত্ব দিয়ে রাখছে, অনেক বড় দায়িত্ব দিছে, বিরাট দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আমাদের কথা শুনে, লক্ষ লক্ষ মানুষ আমাদের কথায় উঠে বসে, লক্ষ লক্ষ মানুষ আমাদের কথায় দিন বুঝে, কোটি কোটি মানুষ আমাদের মুখের দিকে চাইয়ে থাকে। যে মায়ের সন্তান ধর্ষণের শিকার হয়েছে, সে মা চেয়ে থাকে হয়তো কোনো আলেম আমার সাহায্যের জন্য আসবে। যে মার সন্তানকে হত্যা করা হয়েছে, সেই মা আদালতের প্রাঙ্গণে বসে থাকে হয়তো কোনো আলেম আমার সাহায্যের জন্য আসবে। আমরা আলেমরা কি করছি? প্রিয় বাকেরগঞ্জবাসী, সত্য কারণের প্রথম নাম্বার কারণ হলো আমাতুস সালাহ। উম্মত নামাজ মেরে ফেলবে, উম্মত নামাজ মেরে ফেলবে। সেই কারণে পৃথিবীতে আল্লাহর গজব আসবে, ভূমিকম্প আসবে, দুর্যোগ আসবে, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, জমিনে দুর্ভিক্ষ নেমে আসতে পারে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, মহামারী, সাইক্লোন আর বন্যা, টর্নেডো। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে সুনামি হয়ে পৃথিবীর মানুষ ভাসিয়ে নিয়ে যেতে পারে। ভূমিকম্প হয়ে বিরাট বিরাট শহরটাকে মাটির নিচে দাবিয়ে দিতে পারে। মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে। আপনি বুঝেন তো, ঢাকা শহরে 8 স্কেলের যদি একটা ভূমিকম্প হয়, তাহলে 65% বিল্ডিং ধসে পড়ে যাবে, ভেঙে যাবে। 65% বিল্ডিং যদি ঢাকা শহরে ভেঙে পড়ে যায়, আপনি বের হবেন কোথা দিয়ে, কোন রাস্তা দিয়ে, ঢুকবেন কোন রাস্তা দিয়ে, সাহায্য করবেন কোন রাস্তা দিয়ে? তার মানে ঢাকা শহরে ঢুকারও কোনো পথ নাই, বের হওয়ারও কোনো পথ নাই। উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে। 24 ঘন্টা পরে রক্তের গন্ধ বের হয়ে যাবে, মরা মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসবে। দুর্গন্ধের বাতাসে ভারী হয়ে আহত মানুষগুলি মারা যাবে। আহা, আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে না, কারণ উদ্ধার করার মতো পর্যাপ্ত পরিমাণ কোনো সামগ্রী বাংলাদেশে নাই। তার মানে বোঝা গেল কোনো পরিবার একবারে নিঃশেষ হয়ে যাবে, শত শত কোটি টাকার মালিক নিমিষেই মিসকিন হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। যারা অনেক টাকার মালিক, এক সময় তাদের আর কিছুই থাকবে না। সন্তান বেঁচে থাকবে, বাবা মা মারা যাবে, সম্পদের কোনো কিছুই থাকবে না, একবারে দরিদ্র হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। এমন পরিস্থিতি বাংলাদেশে হতে পারে কি পারে না? বাকেরগঞ্জবাসী মনোযোগ দিবেন। 2 নম্বর কারণ হলো ওয়াদাউল আমানাত। আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত থাকবে না, আমানত উঠে যাবে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, আমানত কি? আমানত কিভাবে উঠে যাবে তার বাস্তব প্রমাণ হলো, যদি বিশ্বাস আপনি না করেন, আমানতকে যদি টেস্ট করতে চান, পরীক্ষা করতে চান, তাহলে 2, 4, 5 লক্ষ টাকা কাউকে বিনা কাগজে একটু হাওলাত দিয়ে দেখেন, তারপরে বুঝবেন আমানত কেমনে মরে যায়। একটু টাকা হাওলাত দিয়ে দেখেন, তাহলে আমানত বুঝবেন। আর দোকানে বাকি দিয়ে দেখেন, তাহলে আমানত চিনবেন।
আমার অনেকে হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই। হয় এটা 1 নম্বর মুসলমান, দোকানে বাকি খাইলে ফেরত দেয় না। কি কথা খারাপ করছি ভাই? দোকানে বাকি খাইলে ফেরত দেন। এই রোগের 100% মুসলমানের ভিতরে 95 জন একই রোগের রোগী, কিন্তু নামাজও পড়ে। নামাজও পড়ে। এই যে হজ করে আসছে, বহু মুসলমান হজ করিয়েছে, জিজ্ঞেস করেন হজ কয়জনের হয়েছে? বহু মুসলমান আছে সুদের টাকায় ধনী হয়েছে, বহু মুসলমান এসে অন্যের টাকা মাইনে দিয়ে ধনী হয়েছে, এখন হজে গেছে, মক্কায় ধরে কান্দে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কেমনে মাফ করবে? বান্দা তো মাফ করে নেই। আসতে বলেন জোরে বলেন, বান্দা তা আল্লাহ করবে কেমনে? আল্লাহর তো ওয়াদা আছে, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ করবে না। বান্দা করবে কেমনে? আল্লাহ মাফ করবে কেমনে? মাফ করার সিস্টেম তো নেই। কিন্তু সে কাবা ধরে কাঁদছে, আরাফাতে কাঁদছে, মুজদালিফায় কাঁদছে, মিনাতে কাঁদছে, কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে, মাকাম ইব্রাহিমে কাঁদছে, সাফা মারওয়ায় কাঁদছে, মদিনা মুনাওয়ারাতে এসে কাঁদছে, রিয়াদুল জান্নায় কাঁদছে, জান্নাতুল মসজিদে নববীতে কাঁদছে, মসজিদে নববীর ভিতরে বসে কাঁদছে, বাইরে বসে কাঁদছে। কানলে মাফ হবে কেমনে? বান্দা তো মাফ করে নাই। টাকা যে মারছিল আর তো ফেরত দেয় নাই। সরকারি চাকরি করছে, সরকারি টাকা মেরে খাইছে, 18 কোটি জনগণের টাকা। আমার ভাগ আছে, আপনার ভাগ আছে, এতিমের আছে, দুস্থের আছে, ল্যাংড়া আছে, কানা আছে, বুবা আছে, খুড়া আছে, ল্যাংড়া আছে, বেডি আছে, বেড়া আছে, বৃদ্ধ আছে, আবার অনেকে কবরও চলে গেছে, মাপ তো পাই নাই। হাতে তো কাবা ধরে কাঁদতেছে, আল্লাহকে আমি কেমনে মাফ করব? তুই তো 18 কোটি মানুষের হক মেরে দিয়েছিস। নামাজ পড়ার সুযোগ হয়েছে। ইব্রাহিম খলিল রোড দিয়ে আগানোর পরে জাবালে ওমরের ডান দিকে ছোট্ট একটা পরিত্যক্ত জায়গা আছে। আমরা যারা ভলেন্টিয়ার আছি একটু দয়া করে কথা না বলি ভাই, ইশারায় কাজ করি। তো ইব্রাহিম খলিল রোড দিয়ে আগানোর পরে একটা পরিত্যক্ত জায়গা আছে। এই জায়গাতে আরবের জাহিলিয়াতের সময় মানুষরা ছোট নিষ্পাপ মেয়েদেরকে জীবন্ত কবর দিত। আমার কথাটা খুব মনোযোগের সাথে শুনবে। ওই সময় মানুষ ছোট তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, বুঝে নেন। আর এখনকার মানুষ বুঝে নেন তফাৎ কতটুকু। এখনকার মানুষ 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত 6000 শিশু নাবালেকা কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এই আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন। 2016 থেকে 2026 কয় বছর চলে গেল? 10 বছর। 10 বছরে কয় হাজার ছোট বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে? 10,000 না 6,000। 6,000 কত হাজার? একসাথে বলেন কত হাজার? কয় বছরে? কয় বছরে? তাহলে আইয়ামে জাহিলিয়াত কি আমাদের ভিতরে নাই? একসাথে কোন আছে না? আসেনি? তাহলে বুঝা গেল সেই সমাজ আর এই সমাজের ভিতরে কোনো তফাৎ নাই। তাহলে পৃথিবীর বৃদ্ধকাল চলতেছে, এটা বুড়া হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনতে হবে। আমি কেন বললাম পৃথিবীর বৃদ্ধকাল আসতেছে? বারবার আমাদের দেশে ভূমিকম্প লারা দিচ্ছে না? কথা কন দেয় না? শুধু আমাদের দেশে হয় না, সারা পৃথিবীতে হয়। ফিলিপাইনে 8.7.8 ভূমিকম্পে সারা ফিলিপিন্স থেকে শুরু করে ওই অঞ্চলগুলি ইন্দো প্যাসিফিক অঞ্চল কাঁপতে লাগলো। তারই মৃত ধাক্কা বাংলাদেশে কালকে রাত্রিবেলা লাগছে। কিছুদিন পূর্বে ঢাকা শহরে বিরাট ভূমিকম্পের ধাক্কা দিয়ে চলে গেছে, কিন্তু হয় নাই। ভূমিকম্প হয়। প্রশ্ন করি, পৃথিবী কেন কাঁপে?
পৃথিবী কেন কাঁপবে বলে? এটা তো আল্লাহর সৃষ্টি। পৃথিবী কেন কাঁপবে? সাগর কেন উদ্দোলিত হবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তার আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে। এটা আল্লাহর কোরআনের কথা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং তার ভিতর থেকে যাহা কিছু আছে সে সব উগড়িয়ে বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানব জাতিরে বলবে পৃথিবীর হলো কি, দুনিয়ার হলো কি, জমিনের হলো কি? আহা, খুব ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবী প্রকম্পিত হবে, এটা তো 1450 বছর আগে কোরআন বলেছে। কি কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবী কাঁপবে। প্রিয় নবী বলেছেন 15টা কারণ পৃথিবীতে যখন আসবে তখন ভূমিকম্প আসবে। বুঝছেন? কয়টা কারণ? 15টা কারণ। কোন হাদিসে 14টাও আসছে। আমরা 14-15টা কারণ ধরি, যে 14-15টা কারণ পৃথিবীতে আসলে ঘন ঘন ভূমিকম্প আসবে। এমনকি পৃথিবীর নিচ থেকে আগ্নেয়গিরি হবে, আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, এবং জমিনে খাদ্যাভাব দিবে, দুর্ভিক্ষ নেমে আসবে। কালকে খবরে দেখলাম জাতিসংঘের মহাসচিব তিনি সতর্ক করতেছেন বিশ্ব ব্যবস্থাকে যে আপনারা দ্রুত সতর্ক হন, পৃথিবীতে খুব দ্রুত গতিতে মহামারী আসবে। জলবায়ুর পরিবর্তনে বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে, খাদ্যের অভাব আসবে, কোন দেশ সেই প্রভাব পড়ে সারা দেশে দুর্ভিক্ষ নেমে যেতে পারে। বিশ্ব ব্যবস্থা বলতেছে বাংলাদেশ এই ঝুঁকির থেকে মুক্ত না। বুঝে নেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। শুধু ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বুঝে যেতে হবে। 12 বছরের ছেলে গাঁজা খায়। এই কথা কান না, জোরে বলে। আগে শহরের বাচ্চারা গাঁজা খাইতো, হিরোইন খাইতো, নেশা করতো, এখন গ্রামের ছেলেরা খায়। তাহলে গাঁজা কোন পর্যন্ত আসছে? গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এক সাধারণ কৃষকের কুড়ে ঘরে নেশা পর্যন্ত চলে গেছে। তার মানে আগামীর দিনের জন্য আমাদের জন্য অশনি সংকেত। এখনো যদি আমরা সতর্ক না হই, তাহলে আগামীর দিনে আমার সন্তান, আমার ভাতিজা, আমার মেয়ে, আমার পরিবার এই অভিশাপে, এই আগুনে পুড়ে দাহ হয়ে আমার সংসার ধ্বংস হয়ে যেতে পারে। কেউ নিরাপদ না। বলেন বাজারের দক্ষিণ কোণায় যদি আগুন লাগে, উত্তর কোণা কিন্তু নিরাপদ না, পূর্ব কোণাও পশ্চিম কোণাও সবই অনিরাপদ। কারণ আগুন কোন দিক যাবে কেউ জানে না। তো ঠিক এই নেশার ভয়াবহতা কার ঘরে কার সন্তানকে আচ্ছন্ন করবে আমরা কেউ জানি না। কথা বুঝতে হবে। এখন প্রশ্ন, নেশা সরাইলো কারা? কুত্তায় না হনুমানে না শুয়োরে না গরুতে? একসাথে বলেন, নেশা সরাইলো কে? কুত্তায়, শুয়োরে না গরুতে না ছাগলে? জোরে বলেন, জোরে বলেন, কিসে? একসাথে বলেন, কিসে সরাইছে? এতে তো কোনো সন্দেহ। তাহলে এই মানুষ কারা? ভারতের মানুষ? পাকিস্তানের মানুষ? চীন থেকে আইছে? তাহলে কারা? এই বাংলাদেশের আমার প্রতিবেশী, আমার গ্রামের, আমার ইউনিয়নের, আমার থানার, আমার জেলার কিছু মানুষ স্বার্থের জন্য অসংখ্য যুবকের জীবন কেড়ে নিচ্ছে। রাষ্ট্রের উচিত ওদেরকে নির্বাচন করে 3 রাস্তার মোড়ে বেঁধে দিয়ে জুতার গলা মালাই দিয়ে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া। রাষ্ট্র বিচার করতে না পারলে পাবলিকে করে দিই। কি কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি চলবে? অনেকে ভাবছে যে আটটুসির ফরিদ হিসাবে খালি খাজা বাবাই কবে।
কি কথা ঠিক আছে না? অনেকে চিন্তা যে খাজা বাবাই কবে। এখন প্রশ্ন করি, ওলিরা কেন আসছে? ইসলাম কি আপনাদের এই নদী দিয়ে ভেসে আসছে নাকি বলে? কারা আনছে? জোরে কর না, ডরাই করেন না। সত্য যদি না বলেন তাহলে জবানে ঠাডা পড়বে। সত্য তো বলতে হবে। আমরা সব অলিদেরকে শ্রদ্ধা করি, সব অলিদেরকে সম্মান করি, সব অলিদেরকে ভালোবাসি। অলিদেরকে কেন ভালোবাসি? অলির কারণে। আল্লাহর বন্ধু সে, এই জন্য ভালোবাসি। কি কথা ঠিক আছে কিনা? সে সারসি না, ফুরফুরা না, জোনপুর না, চরমোনাই না, ওই সোনাকান্দা না, ফুলতুলি না, আটটুসি না, চন্দ্রপাড়া না, কোন ওই এনায়েতপুর, বাংলাদেশে যত সিলসিলা আছে, দরবার আছে, সব দরবারের যিনি প্রতিষ্ঠাতা তিনি আল্লাহর মকবুল ছিলেন বিধায় এত বড় দরবার সাজাইতে পারছে। আমরা কাউরে অশ্রদ্ধা করি না। মতানৈক্য আছে, একসাথে কোন মতানৈক্য আছে, ওটা থাকবে। মতানৈক্য না থাকলে আজকের এই মাহফিল হইতো না। কি কথা কর না কেন? মতানৈক্য না থাকলে সরসিনার হুজুর মাদ্রাসা বানাইতো না। মতানৈক্য না থাকলে আটশীল লোকরা আজকে এইখানে মাহফিল দিত না। মতানৈক্য থাকবে, ওটা থাকবে, ওটা আগেও ছিল, এখনো আছে, ওটা কিয়ামত পর্যন্ত থাকবে, ওটা চলবে। মতানৈক্যর জায়গা, মাসলার জায়গা আমরা ঝগড়া করবো, অসুবিধা নেই। মাসলা নিয়ে কি করব? ঝগড়া করবো, মতানৈক্য করব, তর্ক বিতর্ক করবো, সমস্যা নেই। মাসলা মাসাইল নিয়ে তর্ক থাকবে, কেন এটা দিনের সৌন্দর্য। মিলাদ নিয়ে ঝগড়া আছে, এটা করব। যদি ঝগড়া না থাকে তাহলে মানুষের অন্তরে স্পিড বাড়বে না। একদল কবে যে মিলাদ যেহেতু বন্ধ করতে চাইতেছে, আমি পড়বই। কি আসতে কনকে জোরে বলে, আমি কি পড়বই? তো যে পড়বই সে চিন্তা জীবনও কিন্তু পড়তো না, কিন্তু এই ধাক্কার কারণে সে পড়বে। মারহাবা কইলেন না আপনারা? তাহলে মতানৈক্য কিন্তু রহমত। মতানৈক্যর দরকার আছে, এটা আরো ব্যাখ্যা আছে, দিলে আপনারা হাসবেন। বেশি দূরে যাব না, শুধু এতটুকু নিয়ে বললাম, মতানৈক্য আছে, থাকুক, অসুবিধা নেই। কিন্তু অলিরা আমাদের সবার শ্রদ্ধার পাত্র। কথা ঠিক আছে কিনা? সব অলিরা আমাদের মহব্বতের পাত্র, সব অলিদেরকে ভালোবাসে বলে। কারণ কি? তারা আমাদেরকে দিন শিখাইছে, কালেমা শিখাইছে, নামাজ শিখাইছে, জিকির শিখাইছে। কি আজকে এখানে কি মাগরিব হয় নাই? নফল হয় নাই? দোয়া হয় নাই? তো এই লোক যদি আটটুসি না যাইতো তাহলে জীবনে মাগরিবে আজকে দোয়ায় বসতো না। তাহলে ওই টেলিভিশনে যায় বসতো, নাহলে বাজারে ঘুরতো, নাহলে সিনেমা দেখতো, নাহলে গল্প গুজব করতো। কি কথা ঠিক আছে কিনা? তো হুজুরের মুরিদ হওয়ার কারণে 10 জন তো নামাজে বসে জিকির করছে, নাকি কর? 10 জন হলে তো করছে। তাহলে আজকের এই লোক যারা আসছে, তারা আটটুসির যারা মুরিদ আছে, এখানে যদি 100 জনের ভিতরে 50 জন হুজুরের মুরিদ থাকে, তাহলে 50 জন আসছে তো হুজুরে ভালোবেসে আসছে। যদি হুজুরে ভালো না বাসতো তাহলে ওই টেম্বারি খেলাইতো, না ঘুরে বেড়াইতো, নালি ওই সিনেমা দিকে বেড়াইতো, নালি খবর দেখতো, নালি ওই আপনার দোকানে বসে বিড়ি টানতো, নাহলে ওই বাংলা সিনেমা বিড়ির নাচ দেখতো। খালি নেগেটিভ দেখলে হয় না, পজিটিভ দেখতে হয়, পজিটিভ দেখতে হয়। প্রশ্ন করি, জবাব দিবেন তো? মসজিদে কি গ্রামের সবাই নামাজ পড়তে যায়? আসতে কোনকে? এক গ্রামের সবাই যায়? তাহলে ওই গ্রামের সবাই আটটুসির মুরিদ, এর লেগে মসজিদে যায় না। এই যে মানসিক আটটুসির মুরিদরা নামাজ পড়ে না, কোন আপনারা বলেন? না আমি ঝগড়া করবো না, আমি যুক্তি দিয়ে বলে জিতেছি। ওই গ্রামের সবাই যদি মসজিদে না যায় তাহলে বুঝতে হবে যে ওই গ্রামের সবাই আটটুসির মুরিদ, এর লেগে নামাজ যায় না। বাজারে কি সবাই নামাজে যায়? দেখবেন যে বাজারে আজান পড়ার পরে এক শ্রেণীর লোক বসে বসে চা টানে, বিড়ি টানে, গল্প করে, বাংলা সিনেমা দেখে। এরা সবাই আটটুসির মুরিদ, নাকি কর? যে আটটুসির মুরিদ দেখে এরা নামাজে গেছে না। নেগেটিভ বলতে হয় না। এক ফ্যামিলিতে 10টা সন্তান থাকলে সবাই কিন্তু সোজা থাকে না, 2-1টা বেকা তেরা কিন্তু থাকে। থাকেনি? কথা কর না, থাকেনি? থাকে। তো ওই বেকারে দেখে বাপের দোষ দেওয়া যায় না, 2-1টা বেকা থাকে, বেকা হবে।
তো প্রিয় উপস্থিতি, আমি মূল আলোচনায় চলে যাই। 14 কারণে পৃথিবীতে গজব আসবে। মনোযোগ দেন। এই যুবকরা, এই পোলাপাইন, এই খালি ঘুরিস না, সব এসে বসে পড়। তোকার কারণে দুনিয়া শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, আগে আমরা এই বয়সে মুরব্বী দেখলে রাস্তা দিয়ে হাঁটছি না, আর ওরা মুরব্বী রেখে চাচা উঠেন, এই কথা বলে সালামও দেয় না ওরা। আর যদি বাপে মোটর সাইকেল কিনে দেয় তো ওর মতো নবাব সিরাজউদ্দৌলা বাংলাদেশে নাই। ও বাবু চিনে না, উস্তাদও চিনে না, শিক্ষকও চিনে না, মুরব্বীও চিনে না, চাচাও চিনে না, খালু চিনে না, মাও চিনে না, কিচ্ছু চিনে না। তার মানে কি বুঝতেছেন? আগামীর সমাজ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আপনি তো মিলাদ নিয়ে ঝগড়া করতেছেন, আপনি তো আছেন মিলাদ বন্ধ করে দিই। মিলাদ বন্ধ করে তো গাঁজা বন্ধ করতে পারেন নাই। আপনি মিলাদ বন্ধ করে দিয়ে তো আপনি বেহায়াপনা বন্ধ করতে পারেন নাই। ওই বরিশালতে ঢোকার সময় দেখি ব্রিজের রেলিংয়ের লাগে এক বেডি ঝুলতেছে। আমি চিন্তা করলাম বেডি কি ঝুলেনি না গলায় ধরে দেয়? না, দেখা বেড আর বেডি, লেড আর লেডি ব্রিজের রেলিংয়ের লগে বইয়ে ফিরিত করতেছে। বাংলা ওয়াজ করে দিলাম। তো মিলাদ যারা বন্ধ করতে চাইতেছেন, তার মিলাদ বন্ধ করে ওই বেড়া বেডির রেলিংয়ে ঝুলা বন্ধ করতে পারেন নাই। হ্যাঁ, কি আসতে করবে যারা বলেন? মিলাদ বন্ধ করিয়া আকাম উকাম বন্ধ করতে পারেন নাই। মিলাদ বন্ধ করিয়া এই সুদ বন্ধ করতে পারেন নাই। মিলাদ বন্ধ করে ঘুষ বন্ধ করতে পারেন নাই। এত মিলাদের পিছনে লাগছেন কে? যেটার পিছনে লাগার দরকার হেডের পিছনে লাগে। গাঁজা বন্ধ করতে পারেন নাই, নেশা বন্ধ করতে পারেন নাই, ইয়াবা বন্ধ করতে পারেন নাই, হিরোইনের চালান বন্ধ করতে পারেন নাই, তো মিলাদের পিছনে লাগে না ওটির পিছনে লাগে। এই আস্তে করলে ধরে বলে ওটির পিছনে লাগে। আপনাকে বুঝে যেতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাপ কথায় যদি কেউ কষ্ট পান, আল্লাহর হস্তে মাফ করবেন। 14টা কারণে পৃথিবীতে গজব আসবে। 1 নাম্বার কারণ হবে ওয়ামাতুস সালা, উম্মত নামাজ মেরে ফেলে দিবে। নামাজ, ভূমিকম্প আসবে, উম্মত নামাজ মেরে ফেলে দিবে। নামাজ, খুব মনোযোগ দিবেন। 1 নম্বরে নামাজ। জোরে বলেন, প্রথম নম্বরে কি? নামাজ। 1 নম্বরে নামাজ মেরে ফেলে দিবে। মুসল্লি মসজিদে পাওয়া যাবে না। 2-1 জন মুসল্লি যা থাকবে তার ভিতরে 50% সুদ ছাড়বে না, কিছু মুসল্লি ঘুষ ছাড়বে না, কিছু মুসল্লি আকাম কুকাম গীবত তহমত শেকায়েত পরনিন্দা পরচর্চা অন্যের ক্ষতির চিন্তা এইগুলি ছাড়বে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামাতুস সালা, উম্মত নামাজ মেরে ফেলে দিবে। নামাজ, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাবে। নামাজ পড়ার পরে যদি কেউ গীবত করে, নামাজ পড়ার পরে যদি কেউ গীবত করে, তাহলে বুঝতে হবে নামাজ হলো না। নামাজ পড়ার পরেও যদি কেউ অন্যের ক্ষতির চিন্তা করে, বোঝা গেল নামাজ হলো না। অনেক ভাই আছে জীবনে বনের জমি বুঝাই দেয় না। আপনি ঠিক করলে ঠিক, না ঠিক করলেও ঠিক। জমি যে দেয় নাই এটাই ঠিক। বনে 30 বছর ধরে ঘুরছে, ভাই দিবি না, পরে নিস। বাংলাদেশে এরকম হাজার হাজার মামলা আছে, হাজার হাজার। তো বনে চিন্তা করে, ভাই ছাড়া তো আমার আর কেউ নাই, বাপ মা মরে গেছে, আমার তো আর উঠার কোনো জায়গা নাই। শ্বশুর বাড়ির জামাই যদি আমার তালাক দিয়ে দেয়, আমি যাব কোথায়? এই ভাই ছাড়া তো আমার আর রাস্তা নেই, আমার শেষ আশ্রয় ভাই। ভাইয়ের সাথে যদি মামলা মোকদ্দমায় জড়াই, তো ও তো আর জীবনে আমার কোনোদিন ঘরে জায়গা দেবে না। এই জন্য বোনেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে ভাইরা আর তেমন কিছু কয় না, খালি কয় দিবি না ভাই, পরে নিস। পরে নিস কইতে কইতে ভাইও মারার কিনারে,
বনও অর্ধেক কবরে, বায়ু কবরে চলে গেছে, বনও কবরে চলে গেছেন। মামলা কোন জায়গা? হাইকোর্টে না জজ কোর্টে না সুপ্রিম কোর্টে না আল্লাহর কোর্টে? জায়গা মতো। কিন্তু ভাই তো 30 বছর নামাজ ঠিকই হচ্ছে। তুই ভাইয়ের 30 বছরের নামাজের হিসাব আমারে বুঝান। এরপরে আত্মসিদ্ধর নাম করতে আসেন, পরে মিলাদ বন্ধ করেন, আগে এটা বন্ধ করেন। সমাজ যেটার কারণে ধ্বংস হইতেছে আগে এটা বন্ধ করেন। মিলাদ দিয়ে সমাজ ধ্বংস হয় না, মিলাদ দিয়ে আরো সমাজের উপকার হয়, ধর্মের উপকার হয়, জিকিরের উপকার হয়, দুয়ার উপকার হয়, মরা মানুষের উপকার হয়। যেটা বন্ধ করার দরকার আমাদের সেটা বন্ধ করতে হবে, ওটার খবর দিতে হবে। এই অন্যায়রে খবর দিতে হবে, এই অন্যায়রে মাটির নিচে দাফন দিতে হবে, নেশাকে মাটির নিচে দাফন করতে হবে, সুদের ব্যবসাকে মাটির নিচে দাফন করতে হবে, ঘুষের কারবারিরে মাটির নিচে দাফন করতে হবে, আকাম কুকামরে মাটির নিচে দাফন করতে হবে, জুলুম আর অত্যাচারকে মাটির নিচে দাফন করতে হবে, ধর্ষণ আর ব্যভিচারকে মাটির নিচে দাফন করতে হবে, যারা ধর্ষক আছে তাদেরকে মাটির নিচে দাফন করতে হবে, যারা অন্যায় বিচার করে তাদেরকে মাটির নিচে দাফন করতে হবে, যারা মিথ্যা সাক্ষী দেয় এটাকে মাটির নিচে দাফন করতে হবে। হইলে যদি দিনও বাঁচে, ধর্ম বাঁচে, দেশও বাঁচে, ইসলামও বাঁচে, নতুবা কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। প্রিয় বাকেরগঞ্জবাসী খুব মনোযোগ দেবেন। এখানে কি সিন্নি না তাবারক নি অনুমান ফ্যাগেট করতেছি না। ওরে দেখছো নি এসব বড় গ্রুপ তো, এর লেগে সিলে ফেলা করে কারা? কিন্তু অবুজ পার্টি আর কি, নাবালেক পার্টি, নাবালেক পার্টি সব ভিতরে ঢুকে দেয়, ওরা বুঝে না। আচ্ছা যাক, বাচ্চা কাচ্চা তো একটু দুষ্টুমি করে, কি করার আছে। দুরূদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। না ঠিক আছে চলবে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আলা আলিহি। ওয়াজ বুঝে যায়, এটা লুয়াজ, এগুলি শিখতে হবে আমাদের, এটা শিখতে হবে, এটা শিখতে হবে আমাদের। বহু মুসলমান হজ করে এসেছে কিন্তু হজ হয় নাই, ক্ষমা হয় নাই। বলে ক্ষমা কেমনে হবে? আল্লাহ অনেক মুসলমান আছে বাপ মারে ঠিক মতো খাইতে দেয় না, চিকিৎসা দেয় না, কিন্তু হজে চলে গেছে। এই কথা কর না কেন? বাপ মা মরে গেছে, বুঝে যান, বাবা মা কি হয়েছে? মরে গেছে, কিন্তু বাপ মার সেবা ঠিক মতো করে নাই, এখন হজে যায় কাবা ঘর ধরে কান্দে। আল্লাহকে আমি কেমনে মাফ করবো? তোর মা তো মাফ করে না, তোর বাপে তো মাফ করে নাই। তুই আরাফাতে আইসে কানলে কি হবে? তোর আব্বাই মাফ করে নাই, আমি করবো না। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক, যেটা কইছি এটাই ঠিক। তাহলে ওর জিগে যা, তুই মাপ চাই নিয়ে গিয়া
চোদ্দ গোষ্ঠীতে শিক্ষার ফেরে মাফ করতে পারে কিনা, যা হবে না। ওয়াজ শিখে যেতে হবে। মুসলমানের মূল নীতি নৈতিকতা এগুলো মুসলমান হারাই ফেলছে। মুসলমানের এখন আর নাই। মুসলমান আগে এরকম ছিল, মুসলমান দেখলে হিন্দুরা জানতো যে মুসলমান মিথ্যা বলে না, মুসলমান মানুষ ঠকায় না, মুসলমান মানুষ খুন করে না, মুসলমান নেশা করে না, মুসলমান হারাম খায় না, মুসলমান কারোর সাথে বেঈমানি করে না। আজকে আমরা দেখলে অন্য জাতিরা ডরায়। আগের জাতি জানতো মুসলমানের কাছে গেলে নিরাপদ, মুসলমান মিথ্যা বলে না, মুসলমান মানুষ ঠকায় না, মুসলমান খুন করে না, মুসলমান ধর্ষণ করে না, মুসলমান এই কারো ক্ষতি করে না, মুসলমান কারো অনুমতি ছাড়া কারো মাল ধরে না। আমরা মুসলমান সেই নীতির উপরে নেই কি আছি? নাই। এই জন্য গজব আসতেছে, অপেক্ষা করে, ওটা আসবে। ভূমিকম্প আসবে, মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, অগ্নিপাত হবে, আকাশ থেকে পাথর আসতে পারে। নবীজি বলছেন তাসবিহ দানা ছেড়ে দিলে যেইভাবে টপ 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 করে পড়তে থাকে, আসমানি গজব ওইভাবে আসতে থাকবে, তোমরা দিশাহারা হয়ে যাবে। কিছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। কথা শুনতে তিতা শোনা যাবে, কিন্তু কথা সত্য। ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না, কেউ তার নিজের উপরে চাপিয়ে নেবেন না যে হুজুর মানে আমাদেরকে এসে কষ্ট দিচ্ছে না। কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলতেছি না। আল্লাহর হস্তে মাফ করবেন, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। বাকেরগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাই আমার, বেশি লম্বা করব না, আবার একবারে খাটো করব না। বহুদিন পরে বরিশাল আমি আসছি, অনেক দিন আসা হয় না বরিশাল। বহুদিন আগে এসেছিলাম, আমার আসার সুযোগ হয় নাই, সময়ের ব্যস্ততায়। আপনারা টাইম দেন হলো খুব অল্প, এই অল্প টাইমে সময় দিতে পারি না। আগামী বছর টোটাল ফিল আপ, মানে আপনি যদি আগামী বছর চান তাহলে আমারও পাবেন না। আমার নিতে হবে আমার 27 সালের ওই ডিসেম্বর যায়, ওইদিকে এই বছরই ফিল আপ দিতে হবে। তো সিস্টেম হলো, তো অনেকেই যারা ও অন্য অন্য অঞ্চলে প্রোগ্রামগুলি করে ওরা আগে সেটিং দিয়ে ফেলে দেয়। তো অনেক সময় আমি পারি না, আপনাদের ইচ্ছা থাকলেও আমার উপায় থাকে না, কারণ আমরা বক্তারা একটা অসুবিধা আছে, একটা ডেট যদি দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে আর আমার হাত পা বাঁধা হয়ে যায়, ছুটা যায় না। কারণ মানুষ অনেক দিনের আশা করে একটা দাওয়াত দেয়। আজকের প্রোগ্রামটা মনির ভাই কিন্তু পরিশ্রম করে সাজাইছে, আর আমি যদি 3 দিন আগে বলতাম ভাই আমি পারবো না, তাহলে কি অবস্থা হইতে পারে চিন্তা করেন তো। আপনারা বলতেন এই লোক 2 নম্বর, সে দাওয়াত না দিয়ে আমরা মিথ্যা কথা বলছি, কথা ঠিক আছে কিনা, সে সিটার হয়ে যেত। এই জন্য আমরা দাওয়াত দিলে হাত পা বাঁধা হয়ে যায়, আমরা সহজেই এই ছুটতে পারি না। খুব মনোযোগ দেবেন হাজিরিন, যেই দিকে যাচ্ছিলাম আমি সেই দিকে ফিরে চলে যাই। তাহলে আমানত আপনি দেখেন তো কি কঠিন আমানত তাদের মধ্যে ছিল। এই আমানতের কারণে তারা বিশ্ব বিজয় করেছিলেন। 3 নম্বর, পিতা মাতার অবাধ্যচারণ সারা পৃথিবীতে বেড়ে যাবে। বাবা মার অবাধ্য হবে, অ্যাটেনশন, আমার দিকে তাকান। পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতার অবাধ্য সন্তান বাড়বে। তার বাস্তব প্রমাণ, কয়েকদিন আগে 7 দিন মরে রইল একটা মা, ছেলে সচিব, আরেকজন ইউনিভার্সিটির প্রফেসর, আরেকজন কানাডা প্রবাসী, আরেকজন এক নামকরা স্কুলের টিচার। তাদের মা 7 দিন পর্যন্ত ঘরের ভিতরে মইরে পয়সে রইল, ছেলেও জানে না, ছেলেরাও জানে না, মেয়েও জানে না, কি মেয়ের মেয়ে কি ছেলের ছেলে। আপনি বুঝেন, তার মানে শুধু ওই মা তো মরে যে বুঝাই দিয়ে গেছে যে আমি মরছি, কিন্তু আমার খোঁজ সন্তানরা রাখে নাই। এমনও মা আছে, বাবা আছে, বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে। ঢাকা কলেজের এক প্রফেসর দেখলাম বৃদ্ধাশ্রমে, ঢাকা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের একজন প্রফেসর দেখলাম ওই রাজবাড়ির পাংশায় রেল স্টেশনে ভিক্ষা করতেছে।
হ্যাঁ, পোলা পোলা বাড়ি আছে। আপনি এখানে ছেলেরা যা বলে আমি এটার ওয়েট নিতে পারি না, মানে ছেলেরা গালিগালাজ করে বাপরে। ভাবতেছেন এটা ধেয়ে আসবে, নতুন পথ না, তরিকা কোনো নতুন পথ না। তরিকা হলো একটা প্রেসক্রিপশন। এই একটা প্রেসক্রিপশন দিয়ে এক একজন রুগী এক এক ধরনের ওষুধ যেমন খায়, এই তরিকা হলো প্রেসক্রিপশনের মতো। এই তরিকা কোরআন সুন্নাহের একটা নির্যাস। একটা মানুষ কোন রাস্তায় চললে পথ পেয়ে যাবে, সহজ হয়ে যাবে, সেটার নাম তরিকা। যেমন বুখারী শরীফের হাদিস। আপনাদেরকে প্রশ্ন করি, হাদিস কি ইমাম বুখারীর না নবীর? জোরে বলেন। হাদিস তো নবীর, কিন্তু হাদিস তো বুখারীর না। হাদিস আমার নবীজির, কিন্তু ইমাম বুখারী সংকলন করার কারণে নাম হয়ে গেল বুখারী শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনু মাজাহ শরীফের হাদিস। ঠিক এক একজন ইমাম তরিকা নিয়ে এসেছিলেন রাস্তা আনার কারণে। কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দেদিয়া। এইভাবে নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, এইভাবে তরিকা চলে আসছে দুনিয়াতে। ভাই আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহর ওলিদের নামে চলে আসছে। এটা দুনিয়ার কোনো বানানো নতুন কোনো পথ না, এটা আল্লাহ এবং তার রসুলের দেওয়া রাস্তা। এই তরিকা যদি আপনি মানেন তো লাভ কি? আপনি মরে যাবেন, কিন্তু তরিকা মরে যাবে না। চিশতিয়া এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত চিশতিয়া থাকবে। নকশবন্দি এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত নকশবন্দি মুজাদ্দেদিয়া থাকবে। যত মানুষ আসবে তরিকার ভিতরে, আপনি মারা যাবেন, কিন্তু তরিকা মারা যাবে না। ওই তরিকার সবক শেষ করে অনেকে দোয়া করবে, আল্লাহ এই সিলসিলার মধ্যে যারা কবরে চলে গেল তাদের কবরে আজকের এই মাহফিলের সওয়াব পৌঁছায় দাও, আজকের এই জিকিরের সওয়াব পৌঁছাও, এই ওজিফার সওয়াব তুমি পৌঁছায় দাও। 400 বছর ধরে যারা ঘুমিয়ে গেছে, 400 বছরের ঘুমানোর মানুষের কবরে নেকি চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে তরিকার দরকার আছে না নাই? হ্যাঁ, তরিকা লাগবে। 400 বছর আগে যারা চলে গেছে তাদের আমল নামায় নেকি চলে গেছে। 50 বছর আগে যারা ছিল আজকে নাই, তাদের কবরে কি চলে গেছে? নেকি চলে গেছে। প্রত্যেকদিন নফলের নেকি। বাংলাদেশে আমার হুজুরের 50 লক্ষ মুরিদ যদি প্রত্যেকদিন 1 রাকাত করে 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে কত কোটি হয়? 1 কোটি রাকাত নফল নামাজ। 1 কোটি 50 লক্ষ মানুষ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে কয় কোটি হয়? 1 কোটি। 1 কোটি রাকাত নফল নামাজ একজনের যদি আমাদের এই হাওলাদার সব পড়ে, তাহলে কত বছর লাগবে ওনার? জিন্দিগি শেষ না? জিন্দিগিতে হবেও না। কিন্তু উনি কবর চলে গেছে, কিন্তু এই 1 লক্ষ মানুষ, 50 লক্ষ মানুষ কিন্তু ওনারে ভুলে নাই। আমি চলে গেছি, আমারে ভুলে নাই। প্রফেসর সালাউদ্দিন সাহেব, বাইতুল মোকাররমের সাবেক খতিব সাহেব, উনি মারা গেছেন, ওনার কবরে কি নেকি যায় না? কি কথা কর লাগে, যায় না? বরিশালের প্রবীণ প্রাচীন যারা মুরিদ ছিল তাদের কবরে কি নেকি যায় না? কি কথা কর না, যায় না? শুধু কি ওনাদের কবরে নেকি দেয় না, সবার কবরে চলে যায়। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, ওসমানিয়া, নিজামিয়া, সাবিরিয়া, আমরা যারা বেদাতি কয় তাদের কবরও যায়, আমরা যারা ভণ্ড কয় তাদের কবরও যায়, আমরা যারা ওই মন্দ বলে তাদের কবরও যায়, আমরা যারা দেখতে পারে না তাদের কবরও যায়। এই গ্রামে যারা চিন্তা করছে আটটুসির মাহফিল হলো কে, তাদের কবরও চলে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। না না, জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। তাহলে আমরা দোয়ায় কি হিংসা করছি? দোয়ায় কি কারো বাদ দিছি? এটাই হলো ওলিদের শিক্ষা। কি কথা কর না কেন? যারা সারসিনা আল্লাহর দোয়া করে তারা কি খালি নিজের জন্য দোয়া করে না, সবার জন্য করে? ওই যারা ফুরফুরা আছে তারা কি নিজের জন্য করে না, সবার জন্য করে? যারা জৈনফুরি আছে শুধু নিজ দোয়ার সময় করে, আল্লাহ যারা জৈনফুরি খালি 11 বেহেশত দাও, যারা আটটুসির 11 দিও না, নাকি বলেন এই কোনো দোয়া সিস্টেম আছে? তাহলে সবার জন্য দোয়া হয়। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে তরিকা মানার দরকার আছে নি? ওলিদের রাস্তা এটা দরকার। আল্লাহ ওলিদের পথে আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক সময় দেব না, এখানে দরকার নেই, টাইম পাস হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মাদু আলা সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নীতি দীর্ঘ আলোচনা আপনাদেরকে কিছু আলোচনা শুনেছি, কেউ মনে অজান্তে কষ্ট বলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, আদেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, দয়া করবা, ইহসান করবা, ন্যায় কাজ করবা, ন্যায় বিচার করবা, ন্যায় পথে চলবা, ন্যায় অনুযায়ী কথা বলবা, ন্যায়ের পক্ষে থাকবা, ন্যায়ের জন্য লড়াই করবা, ন্যায়ের সাক্ষ্য দিবা, ন্যায়ের রাস্তা অবলম্বন করবা, ন্যায় পথে চলবা, ন্যায়ের বাক্য বলবা, ন্যায় কাজে সহযোগিতা করবা। বলে ইহসান, তোমরা দয়া করবা, বলে ইহসান তোমরা দয়া করবা। এই জন্য কিছু কথা আপনাদেরকে শুনেছি। আসেন, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আসমান জমিন আল্লাহর। এখানে সাগরের আপনাদের নদীর জোয়ার আসে, খোদার হুকুমে আসে। জমিনের নিচ থেকে শস্য আসে, খোদার হুকুমে আসে। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসে, খোদার হুকুমে আসে। জমিনে শস্য হয়, নদীতে মাছ হয়, খোদার হুকুমে হয়। বাতাস প্রবাহিত খোদার হুকুমে হয়, ঠান্ডা গরম খোদার হুকুমে আসে। সূর্য উদয় এবং অস্ত খোদার হুকুমে হয়। আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী পৃথিবী পরিচালিত হয়। এখানে আমাদের কারো হাত নাই, আমাদের কোনো শক্তি নেই। তাহলে আমাদের কাজ কি? খোদার বিধান মেনে চলা। সমগ্র সৃষ্টি খোদার বিধান মানে, আমাদের কাজ খোদার বিধান মেনে চলা। এই খোদার বিধানে আসছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমরা সাদিক, ওলিদের সোহবত নাও, ওলিদের বন্ধু হয়ে যাও। আল্লাহ ওলিদের পথে চলার তৌফিক দান করুক, জোরে বলে না আমিন। ন্যায় কাজ, ন্যায় পথে চলা এটা আমাদের দায়িত্ব। তরিকা আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। প্রিয় ভাই আমার, আমাদের এই যে থানার প্রধান আছেন, এই যে ওনাদের কথা যারা থানার ভিতরে আছেন মেনে চলবেন, একটা বাইন্ডের ভিতরে থাকবেন। জেলা প্রধান আছে, ওনাদের কথা মেনে চলবেন, একটা বাইন্ডের ভিতরে থাকবেন। বন্যা আসলে পিঁপড়া দলবদ্ধভাবে একটা আর একটার সাথে কেঞ্চি দিয়ে ধৈর্য পানির উপরে ভাসে। কথা ঠিক আছে কিনা? তাহলে ওনাদের সাথে একত্রিত ভাবে মিলেমিশে তরিকতের কাজ করবেন। এই একত্রিত ভাবে কাজ করছেন বিধায় কিন্তু আজকে সৌন্দর্য বাড়ছে। কি আস্তে কলকে জোরে বলেন, সৌন্দর্য বাড়ে নাই? সৌন্দর্য বাড়ছে। তোকে আগামীর কাজ যেন ঐক্যবদ্ধ ভাবে থাকে, একতার শক্তি